জাস্ট মাত্র 1,500 টাকার জন্য হাজব্যান্ড আমাকে এত কথা শোনালো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এখন চলে এসেছি আমাদের পটুয়াপাড়ার ফ্ল্যাটে, যেখানে একদম দেখতে পাচ্ছ জাগরণী ক্লাব। এই যে আকাশি কালারের যে বাড়িটা দেখছে দোতলা, ওটা হচ্ছে জাগরণী ক্লাব, আর এই সাইডে হচ্ছে শীতলা মন্দির। আর আমি দাঁড়িয়ে আছি জিটি রোড কানেক্টেড পটুয়াপাড়ার যে রাস্তা তার ওপর। আর এই যে আমাদের ফ্ল্যাটটা একদম সরু হয়ে লম্বা হয়ে একটা 5তলা ফ্ল্যাট দেখতে পাচ্ছ। তো চলো আজকে তোমাদেরকে দেখায় যে আমাদের ফ্ল্যাটের কন্ডিশন কেমন আছে। আমাদের যে ভাড়াটিয়া ছিল পাশের বাড়ির দিদি, যার ছেলের বিয়ে হলো কদিন আগে, তোমরা দেখলে, আমরা খুব এনজয় করলাম। তো তারা বলেছিলাম যে কয়েক মাসের জন্য নিয়েছে, যেহেতু সোলারি সিটিতে তারা বুক করেছে 3 BHK ফ্ল্যাট, কিন্তু তারা এখনও হ্যান্ডওভার করতে পায়নি বলে বিয়ে দেওয়াটা খুব প্রবলেম হয়ে যাচ্ছিলো। আর সেই মুহূর্তে আমাদের ফ্ল্যাটটাও খালি হয়েছিল, তাই তাদের রিকোয়েস্টে সেই সময় আমাদের অনেক ভাড়া আসা সত্ত্বেও আমরা যেহেতু এত বছর পাশাপাশি থেকেছি, সেই মানবিকতাটা রেখে কিন্তু আমরা 3 মাসে মোটামুটি 5-6 মাসের মতো ভাড়া দিয়েছিলাম। তো ওনাদের 3 মাস হয়ে গেছে, তারপরেই ওনারা বলছিলেন যে যেহেতু দেখো এখানে ওনারা কেউ থাকেন না, টাকাটাও ওনাদের অকারণেই গুনতে হচ্ছিল, আর আমাদেরও ভালো লাগছিল না। আমরাও চেষ্টা করছিলাম যে খুব তাড়াতাড়ি যাতে আমরা ভাড়া পেয়ে যাই, তো তার জন্য। আর দেখো আমি আমার চ্যানেলে দিয়েছিলাম অ্যাড, আর তার পাশাপাশি সাইটেও দিয়েছিলাম, সেখানেও 1,500 টাকা দিয়ে জাস্ট 15 দিনের জন্য একটা আপডেট দেওয়া হয়েছিল। তো এখন তো জানোই যে ফার্স্ট যে মানে সাইটে দিতে গেলে ফার্স্টটা ফ্রি থাকে প্রথমবারটা, তারপরে কিন্তু টাকা দিতে হয়। আর এখন টাকার পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। তো আমার হাজব্যান্ড বলছিল তোমার চ্যানেল থেকেই হয়ে যাবে, অকারণ দেওয়ার দরকার নেই 15 দিনের জন্য। আমি বললাম দিয়েই তো দেখো, আমার চ্যানেলের প্রতি আমার ভরসা হচ্ছে না যে আসবে বলে। তো যাই হোক, তারপরে সাইটে দেওয়া হয়েছিল 15 দিনের জন্য, তারপরে বোধহয় 4,500 টাকা এরকম কি বলেছিল ওরা, যেটা ওরা 3 মাস সেটা মানে দেখাবে আর কি, ফ্ল্যাটের ইয়েগুলো আর কি, তোমার ছবি আপলোড করতে দেবে, বা 3 মাস পর্যন্ত ওরা এই জিনিসটার ভ্যালিডিটি রাখবে। তো আমি তো বললাম যে না, 15 দিনের মতো দাও, তার মধ্যেই হয়ে যাবে। তো 15 দিনের মধ্যে 2-1 জন আসতেও শুরু করেছিল, কিন্তু তার মধ্যেই আমার চ্যানেল দেখেই একজন এসেছেন, যে ছেলেটা হচ্ছে শ্রীরামপুরের বিভিন্ন ইনস্টিটিউটে পড়ান আর কি, ম্যাথের স্টুডেন্ট আর কি, আর তার বাবা হচ্ছে জব করেন। তো মানে 3 জনের ফ্যামিলি আর কি। তো যাই হোক, কালকে আমরা লোক দিয়ে পুরো ফ্ল্যাটটা ক্লিন করিয়েছি। দেখতেই পাচ্ছ ফ্ল্যাটের কন্ডিশনটা কতটা ভালো, আর এই ফ্ল্যাটটাতে আসলে কিন্তু আমার ভীষণই ভালো লাগে। আর কালকে এত সুন্দর পরিষ্কার করে দিয়ে গেছে, দেখে মনে হচ্ছে নতুন ফ্ল্যাট। যদিও ওরা 3 মাস সেভাবেই ইউজ যে খুব একটা করেছে তা নয়, কারণ থাকতোই না এখানে। তো যাই হোক, আজকে ফ্ল্যাটটা কিন্তু পুরোপুরি হ্যান্ডওভার করা হবে, তার জন্যই কিন্তু আমরা এসেছি। এতক্ষণ আমরা ইয়েতে ছিলাম আর কি, কোর্টে ছিলাম। তো 11th মাসের যে কন্ট্রাক্টটা করা হয় সেটার জন্যই আমরা কিন্তু কোর্টে ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে আঙুল দিয়ে তোমাদের দেখাচ্ছি, এটাই হচ্ছে জাগরণী ক্লাব। তো এটা হচ্ছে বুঝতেই পারছো কোথায়, একদম শ্রীরামপুর বটতলা থেকে 2-5 মিনিটের হাঁটা পথ। তো এই হচ্ছে বারান্দাটা, আর এখানে আমরা গ্রিলগুলো কিন্তু নিজেরা বসিয়েছিলাম যাতে বাইরে টপ রাখা যায়, সেই জন্যই। তো যাই হোক, নিজেরা থাকি না থাকি, মানে অনেকের শখ থাকে না, অনেক ভাড়াটিয়া আসলেই বাকি তাদের তো শখ থাকে যে গাছ রাখবে। তো সেই চিন্তা করেই কিন্তু আমি বলেছিলাম যে একটু বাইরে করে বের করে যাতে গ্রিলটা লাগানো হয়। তো দেখতেই পাচ্ছ ফ্ল্যাটের কন্ডিশন, তোমাদের একটু শেয়ারও করে দিলাম যে কতটা সুন্দর ফ্ল্যাটের পরিস্থিতি। আর এই চৌকিটা হচ্ছে আমাদের যে আগের ভাড়াটিয়া থাকতো তার থেকে আমরা কিনেও নিয়েছিলাম, কারণ তার আবার অনেকটা দূরে নিয়ে যেতে হবে, সেটাও একটা অসুবিধাজনক। তো আমরা বলেছিলাম ঠিক আছে আমরা কিনে নিই, আমাদের পরবর্তীকালে ভাড়াটিয়া আসলে তারা কাজে ব্যবহার করতে পারবে। তো সেই হিসাবে তার কাছ থেকে নেওয়া। তো এখন দেখতে পাচ্ছ যে আমি তোমাদের পুরো ফ্ল্যাটটাই একটুখানি কিন্তু শেয়ার করে দিলাম যে কেমন পরিস্থিতি আছে। আর এই যে দেখতে পাচ্ছ যে টয়লেটটার মাথার উপরে দেখতে পাচ্ছ এই লফট এরিয়াটা, এটাও কিন্তু বেশ ভালো, খুব প্রয়োজনীয় একটা ব্যাপার যে লফট ইউজ করতে পারবে। অনেক সময় এক্সেস অনেক জিনিসপত্র থাকে যেগুলো বাইরে ছড়িয়ে রাখলে খুব প্রবলেম, তার জন্যই লফটটা।
তো এটাই হাজব্যান্ড বলছে যে প্রতিবার তুমি জোরজবস্তি করে সাইটে দাও, আমাকে দিয়ে অকারণ, তারপর দেখা যায় তোমার চ্যানেল থেকেই হয়ে গেছে। এর আগে কলকাতা ফ্ল্যাটের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে, সাইটেও দিয়েছি আর আমার চ্যানেল থেকেই সেই লাস্ট মাস্ট হয়েছে। তো সেটাই বলছে আর কি। তো এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। তো এখন দেখো আমি এখানে আলুর দম করছি। তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন, শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সকালের শুরুটা একেবারে রান্না দিয়ে করেছি, আর রান্না বান্না কমপ্লিট হয়ে এখন সমৃদ্ধকে একটু গান শেখাচ্ছিলাম, মানে নতুন গান দিয়েছে। আর ও তো বাচ্চা, জানোই একটু নতুন গানটা তুলতে অসুবিধা হয়, আর সেক্ষেত্রে ওর একটা বড় অ্যাডভান্টেজ হচ্ছে মা আছে ঘরে। তো আমি ওকে তুলে দিলাম কিছুটা, তার সাথে সাথে আমার নতুন করে গান শেখা হচ্ছে। মানে এতদিন গান নিয়ে সত্যি কথা আমি কোনোদিনও বসতামই না, সেভাবে সময় করে উঠতে পারতাম, কিন্তু ওকে শেখাতে গিয়ে আমার ক্লাসিকগুলো বলো বা সারগামগুলো করতে এত বেশি ভালো লাগে যে আমি ও উঠে গেছে, আমি বসে বসে করছিলাম, করে তোমাদের আমি শর্ট ভিডিওতে শেয়ারও করেছি, তোমরা শুনতে পারো। তো যাই হোক, আজকে হচ্ছে 10th এপ্রিল আর 27শে চৈত্র এবং আজকে বৃহস্পতিবার। এটা হচ্ছে পুরো দিন হিসাবে, মানে বাংলার দিন, ইংলিশের দিন এবং বার হিসাবে সম্পূর্ণটা মিলে গেছে। আজকে হচ্ছে আমার জন্মদিন, আর আমার জন্মদিনে যারা আমার ভিডিও দেখো তাদের মধ্যে যারা বড় আছো তাদেরকে অনেক অনেক প্রণাম জানাচ্ছি আমার তরফ থেকে, আর যারা ছোট আছো ঠিক এরকম বা আমার সমবয়সী আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা। ঠিক আছে, তো চলো আজকে সারাদিন কি করছি তোমাদের দেখাবো। আর সকালবেলা, কিন্তু সকাল নয়, কালকে রাত্রেই আমি গিফট পেয়ে গেছি হাজবেন্ডের কাছ থেকে। আর আমার ছেলে অনেকদিন আগে দিয়ে দিয়েছে, সেটা তো আছেই। কালকের সন্ধ্যেবেলা যেগুলো তোরা এনেছিস সেগুলো গিফট নয়? হ্যাঁ, তো ঠিক আছে, কি কি গিফট পেয়েছি সেগুলো এখন তোমাদের শেয়ার করবো না। আসলে কালকে সন্ধ্যেবেলা যেগুলো খেতে ভালোবাসি, তারপরে ফুল, সেগুলো নিয়ে এসছে। আর আসল গিফট যেটা ছোট, বিশেষ কিছু বড় নয়, তবে হ্যাঁ এখনকার যা দাম সেই অনুযায়ী বেশ তো সেটাও পেয়ে গেছি কয়েকদিন আগে। তো সবটাই তোমাদের শেয়ার করবো, ব্লগটা দেখতে থাকো। আর আজকে দুপুরবেলা সেরকম বিশেষ কিছু রান্না হচ্ছে না, চিকেন করা আছে, শুধু আলুর দমটা করলাম আর ভাতটা একদম দুপুরবেলা করব। আর রাত্রেবেলা হবে ফ্রাইড রাইস আর চিকেন কষা, কারণ সমৃদ্ধ আর ওর বাবা কালকে উল্টোপাল্টা প্রচুর জিনিস খেয়ে নিয়েছে, মিষ্টি ফিষ্টি, বিশেষ করে ওর বাবা। তো আজকে বাইরে যেতে চেয়েছিল মুখার্জিতে, আমি তো একদমই না করে দিয়েছি যে না, একদম নয়, বাড়িতেই যা রান্না হবে তাই খাবে। তো যাই হোক, কালকে রাত্রেবেলা দুজনের কেউ খায়নি, ওই সন্ধ্যাবেলা এত উল্টোপাল্টা খেয়েছে, খেয়ে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েছে। তো সকালবেলাতে আজকে জাস্ট দই মুড়ি খেয়ে সুমিত অফিস চলে গেছে, অফিসে যেমন খাবে খাবে, আর রাত্রেবেলা ঘরেই করব ফ্রাইড রাইস, আলুর দম আর তার সাথে চিকেন কষা। এই হচ্ছে রাতের আজকে ডিনার। ঠিক আছে, চলো দেখতে থাকো ব্লগটা। কালকে সন্ধেবেলা সমৃদ্ধকে গান শেখাতে নিয়ে গেছিলো ওর বাবা, কালকে আমি আর যাইনি। তো আসার পথে এই সব জিনিসগুলো আমার জন্য নিয়ে এসেছে। তো যেমন ধরো এই যে দেখতে পাচ্ছ ডরিটোস আছে, যেটা আমার খুব ভালো একটা প্রিয় চিপস। এটা এখানে আছে দেখতে পাচ্ছ যে কাজু বরফি, মিষ্টির মধ্যে এটা আমার ভীষণ ফেভারিট, এটা হালকা মিষ্টি, দারুণ, আমার ভীষণ পছন্দের একটা জিনিস। কিটক্যাট, পোলো, তারপরে কোল্ড ড্রিঙ্কসের মধ্যে থামস আপ, এই হচ্ছে আমার সব প্রিয় জিনিস। তার সাথে ফুল তো অবশ্যই আছে। বৃষ্টি হচ্ছে না, কিন্তু ঝড়, মারাত্মক ঝড় উঠেছে। দেখো এবার বৃষ্টি স্টার্ট হয়েছে। বৃষ্টিটা ঠিক এদিক থেকে পড়ছে। জোরে জোরে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টিটা ক্যামেরায় আমি ধরাতে পাচ্ছি না, কিছুতেই ধরা দিচ্ছে না ক্যামেরাতে। তো যাই হোক, ওই দিকের মাঠটা দেখলেই বুঝতে পারবে মাঠটা কেমন ভেজা ভেজা হয়ে গেছে। কিন্তু বৃষ্টিটা খুব বেশিক্ষণ হলো না, আরেকটু বেশি হলে হয়তো বা বৃষ্টিটা একটু ঠান্ডা ঠান্ডা হতো, ওয়েদারটা খুবই ভালো হতো। রাত্রেবেলা গঙ্গার পাশে তো একদমই ঠান্ডা হয়ে যেত, কিন্তু বৃষ্টিটা খুব একটা স্টে করলো না। আকাশে কিন্তু যথেষ্ট মেঘ আছে, দেখতেই পাচ্ছ, কিন্তু বৃষ্টিটা সেরকম হলো না। গুড ইভিনিং ফ্রেন্ডস। সন্ধ্যেবেলা সুমিত মোটামুটি ওই 5টা সাড়ে 5টার মধ্যে বাড়ি ঢুকে গেছে। তারপরে ওদেরকেই একটু ফল কেটে দিলাম, আর এই সুমিত এসে দই খেলো, খেয়ে এখন বলছে বাইরে যেতে, গিয়ে বলছে চলো তোমাকে আবার কিছু একটা কিনে দিই, আর তার সাথে সাথে বাইরে কিছু খাওয়াই। তো আমি ভেবেছিলাম রাত্রে ফ্রাইড রাইস করব, তো এত জোর জবরদস্তি করছে যে যেতেই হবে চলো। তো এরকম ব্যাপার।
তো আমি বললাম তাহলে রাত্রেবেলা ফ্রাইড রাইসটা স্কিপ করি, আজকে আর করব না, কালকে করে নেব। আলুর দমটা করা আছে, কালকে দুপুরে আমাদের হয়ে যাবে, আর কালকে রাত্রেবেলা একটা নিমন্ত্রণও আছে, হয়ে যাবে। তো দেখা যাক কী হয়। তার জন্য ভাবলাম যে আজকে যে গিফটটা সেটা তাহলে এই ব্লগে আর শেয়ার করব না একসাথে সবগুলো, কারণ যদি যাই কিছু কিনি, তো আমি বারবারই বলছি কিছু কেনার দরকার নেই, তো শুনছে তো না। যদি কিছু কিনি তাহলে কিন্তু কালকের ব্লগে একসাথে দুটো জিনিস শেয়ার করব, আর না হলে একটা জিনিসই শেয়ার করব তোমাদের সাথে, ঠিক আছে? তো চলো আজকের মতো সকলকে টাটা। যদি পরবর্তীকালে কিছু ভিডিও করার হয় তাহলে অবশ্যই সেটা তোমাদেরকে শেয়ার করব। তো এখনকার মতো টাটা, গুড নাইট, সকালে ভালো থেকো, সুস্থ থেকো।